তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে বলতো এখানে কোনটা ক্রিয়া এবং কোনটা প্রতিক্রিয়া, আমার মনে হয় এখানে 90% মানুষই এটার ভুল আনসার দিবা। তোমরা অনেকেই হয়তো ভেবে থাকবা যে মহিলাটা পুরুষটাকে যে থাপ্পড় দিল এটা হচ্ছে ক্রিয়া, এবং পুরুষটাও মহিলাটাকে যে স্যান্ডেল দিয়ে পিঠাচ্ছে এটা হচ্ছে প্রতিক্রিয়া। কিন্তু ব্যাপারটা এটা না। এখানে আসলে কোথায় তোমাদের বুঝতে ভুল। তো এটা জানার জন্য তোমাকে প্রথমে নিউটনের তৃতীয় সূত্রটা খুব ভালো করে মনে রাখতে হবে, যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এতটুকু কিন্তু আমরা সবাই জানি। কিন্তু এর পিছনের যে রহস্যটা আমরা কিন্তু জানি না। এই সূত্রটার পিছনে আরো কিছু জিনিস আছে, যেমন ক্রিয়া এবং প্রতিক্রিয়া এটা একই সময়ে হইতে হবে। তাহলে এক নাম্বার হচ্ছে ক্রিয়া এবং প্রতিক্রিয়ার সময়টা একই হইতে হবে। ক্রিয়া যেখানে কাজ করবে সেখানে অবশ্যই প্রতিক্রিয়া হবে, ক্রিয়া যেখানে থাকবে সেখানেই প্রতিক্রিয়া হবে। ঠিক আছে? এবং ক্রিয়া এবং প্রতিক্রিয়া এই দুইটা সব সময় জোড়ায় জোড়ায় তৈরি হবে। ঠিক আছে? তো এই ব্যাপারটা এক নাম্বার, ক্রিয়া এবং প্রতিক্রিয়ার সময় একই হইতে হবে। দুই নাম্বার, ক্রিয়া এবং প্রতিক্রিয়া জোড়ায় জোড়ায় তৈরি হইতে হবে এবং তৈরি হবেই। এবং তিন নাম্বার হচ্ছে ক্রিয়া এবং প্রতিক্রিয়া যেখানে ক্রিয়া থাকবে সেখানেই প্রতিক্রিয়া তৈরি হবে। এবার তাহলে দেখি কোথায় ক্রিয়া এবং কোথায় প্রতিক্রিয়া হইল। প্রথমে যখন মহিলাটা পুরুষটাকে থাপ্পড় মারলো, এইখানেই কিন্তু দুইটা ঘটনা ঘটে গেছে। দেখো, মহিলাটা থাপ্পড় মারছে মানে মহিলার হাত এবং পুরুষের যে গাল, এই দুইটা ক্রিয়া এবং প্রতিক্রিয়া অলরেডি এই দুটাতেই হয়ে গেছে। ঠিক আছে? যেখানে ক্রিয়া হবে, আমি বলছি যেখানে ক্রিয়া হবে সেখানেই প্রতিক্রিয়া হবে। তার মানে হাত এখানে ক্রিয়া করতেছে এবং পুরুষটার গাল এখানে প্রতিক্রিয়া বল প্রদান করবে। এবং দুই নাম্বার কেস, এখানে পুরুষটা যখন মহিলাটাকে স্যান্ডেল দিয়ে পেটাইলো, তো স্যান্ডেল কিন্তু মহিলার উপর ক্রিয়া বল প্রদান করলো এবং মহিলাটা যেখানে স্যান্ডেলটা আঘাত করছে ঠিক মহিলার সেই জায়গাটাই প্রতিক্রিয়া বল অলরেডি প্রদান করে ফেলছে। তার মানে এখান থেকে কি বুঝলা, যে এখানে দুইবার ক্রিয়া এবং প্রতিক্রিয়া ঘটে গেছে অলরেডি। তার মানে যখন একবার মহিলা পুরুষটাকে থাপড়াচ্ছে, ঠিক তখনও একবার ক্রিয়া এবং প্রতিক্রিয়া হয়ে গেছে। এবং যখন পুরুষটা মহিলাটাকে স্যান্ডেল দিয়ে পেটাইলো, সেই ক্ষেত্রেও ক্রিয়া এবং প্রতিক্রিয়া দুটাই একসাথেই ঘটে গেছে। মনে রাখবা, ক্রিয়া এবং প্রতিক্রিয়া কখনো আলাদা আলাদা করে হয় না। ক্রিয়া এবং প্রতিক্রিয়ার সময় একই হইতে হবে, একই সময় হয়, এবং এরা একসাথে যেখানে ক্রিয়া তৈরি হয় সেখানেই প্রতিক্রিয়া তৈরি হইতে হবে। তাহলেই এটা নিউটনের তৃতীয় সূত্রটা মেনে চলবে। ধন্যবাদ।